মোহনপুরে রাখি বন্ধন উৎসবে আয়োজিত হলো রক্তদান শিবির। অনুষ্ঠান মঞ্চে বাল্যবিবাহ রোধে সচেতনতার বার্তা পুলিশ সুপারের। জেলা পুলিশের উদ্যোগে এবং মোহনপুর থানার ব্যবস্থাপনায় রাখি বন্ধন উৎসব উপলক্ষে আয়োজিত হলো রক্তদান শিবির। শুক্রবার মোহনপুর থানায় আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার বুশরা রাবানো, দাঁতন বিধানসভার বিধায়ক অজিত কুমার জানা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। এদিনে রক্তদান শিবিরে মোহনপুর থানায় কর্মরত পুলিশ কর্মীদের পাশাপাশি সিভিক ভলেন্টিয়াররাও স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদানের পাশাপাশি একে অপরকে রাখি পরিয়ে রাখি বন্ধনের উৎসবে মেতে ওঠেন পুলিশ কর্মীরা। অনুষ্ঠান থেকে স্কুল পড়ুয়াদের মধ্যে বাল্যবিবাহ রোধ ও সচেতনতা বৃদ্ধির বার্তাও তুলে ধরেন জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা। বাল্যবিবাহের ক্ষতিকর দিক এবং এর বিরুদ্ধে প্রশাসনের ভূমিকা নিয়ে পড়ুয়াদের উদ্দেশ্যে দীর্ঘ বক্তব্য রাখেন তিনি। একই সঙ্গে পড়াশোনা চালিয়ে যাওয়া এবং নিজেদের ভবিষ্যৎ গড়ার বিষয়ে পড়ুয়াদের উৎসাহিত করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহনপুর থানার আইসি প্রদীপ পাল, দাতুন থানার আইসি সুবীর মাঝি সহ জেলা ও থানার অন্যান্য পুলিশ কর্মীরা। রাখি বন্ধনের মতো সামাজিক সম্প্রীতির উৎসবকে রক্তদান ও সামাজিক সচেতনতার সঙ্গে যুক্ত করে পুলিশের এই উদ্যোগকে ঘিরে প্রশংসা দেখা যায়। রক্ত খুবই কমই থাকে, 1 লক্ষে 1 জন থাকে। এই ধরনের রক্তের প্রয়োজন থাকে, সেজন্য এই ধরনের রক্ত যদি আমাদের সংগ্রহ থাকে, তাহলে এই ধরনের গ্রুপে যদি কোনো রোগী মুমূর্ষু অবস্থা থাকে তাহলে তার জীবনদান হতে পারে। সেজন্য রক্তদান একটি মহৎদান। আজকে এই যে কার্যক্রম মোহনপুর থানার উদ্যোগে হয়েছে, সবাই এখানে উপস্থিত হয়েছেন, তার জন্য সবাইকে অবশ্যই ধন্যবাদ দিচ্ছি। বিশেষ করে আমার বিধানসভা ক্ষেত্রে এই কার্যক্রম হচ্ছে, আর আমার বিধায়ক সেবা কেন্দ্র সেই মোহনপুর এই শহরেই আছে, তার জন্য একটা বিশেষ উল্লেখযোগ্য বিষয় হলো আমার কাছে। সবাইকে ধন্যবাদ। I am proud of my team. Hats off to them. ওদের জন্য একটা হাততালি দেওয়া হচ্ছে। আর হ্যাঁ, আমি জানি না আমি কতটা করতে পেরেছি। আজকে আমাদের রাখি বন্ধনে আমাদের প্লেস হচ্ছে আমাদের সৌহার্দ্যের বন্ধন সঙ্গে সুরক্ষার বন্ধন। আমি আজকে আমাদের সবার সঙ্গে এমএলএ সাহেবরা রয়েছেন, আপনারা সবাই রয়েছেন। আমরা এসপি পশ্চিম মেদিনীপুর, টিম পুলিশ পশ্চিম মেদিনীপুর, আমরা আজকে প্রতিজ্ঞা করছি সুরক্ষার বন্ধনের জন্য। আপনাদের সবার সুরক্ষা আমাদের দায়িত্ব, কিন্তু হ্যাঁ, আপনাদেরকেও প্রমিস করতে হবে ট্রাফিক রুল মেনে চলা, হেলমেট পরা, রাস্তায় যখন যাবেন আমাদের ভয় নয়। আপনারা বাড়িতে যখন ফিরবেন তখন যেন নিরাপদে প্রত্যেকটা বাড়ির মানুষের মুখে আপনাকে দেখে আমার হাসি ফুটতে পারে, সেই কথা ভেবে আপনারা হেলমেট পরুন, ট্রাফিক আইন মানুন। আর হ্যাঁ, নিশ্চয়ই উনি যেমন বললেন, আমরা কি বলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, দুষ্টের দমন আর শিষ্টের পালন, এবং আমাদের কি চলবে আইনের শাসন। তাই আমরা আইনের শাসন ওনার কথা মতো প্রতিষ্ঠা করব। ওনার এটা মেসেজ সারা খোপে আমরা মেনে চলবো। আমরা আপনাদের বন্ধু, জমকাদের যারা অন্যায় করবে, দুটো মেসেজই থাক। আপনারা সবসময় আপনাদের পাশে দাঁড়াবো, আপনারাও আমাদের বন্ধু হয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যে কোনো অন্যায় চোখের সামনে দেখবেন, অন্যায় হতে দেবেন না, আমাদেরকে ইনফর্ম করবেন। আমরা কথা দিচ্ছি আমরা পাশে থাকবো। আপনাদের কোনো ভয় নেই যে আপনাদের উপর অত্যাচার হবে। শুধু তাই না, আপনি যদি কারোর পাশে দাঁড়ান আপনার ভয় হবে, সেই ভয়ও করার দরকার নেই। আমরা যেমন আমরা পাবলিক সার্ভেন্ট, পাবলিককে সার্ভ করাই আমার কাজ। আমার এই ইউনিফর্ম আমাকে সেই সুযোগ দিয়েছে। আমি সেটাই আমার এডিশনাল এসপিকে বলছিলাম, প্রত্যেকদিন সকালে উঠে আমরা যারা ইউনিফর্ম পরি তাদের একবার করে ভগবানকে ধন্যবাদ দেওয়া উচিত যে আই হ্যাভ বিন চুজেন, এই অপরচুনিটির জন্য যে আমি চান্স পেয়েছি পরীক্ষায় এই ইউনিফর্ম পরার মতো, আমাকে সেই যোগ্যতা দেওয়া হয়েছে। প্রত্যেক দিন আমি যেন কোনোদিন কোনো মুহূর্তে না ভুলে যাই আমার উপর এই ইউনিফর্ম পরার কতটা গুরু দায়িত্ব, কতটা আপনাদেরকে সার্ভ করা আমার দায়িত্ব, আপনাদের পাশে থাকা আমাদের সবার দায়িত্ব। তাই টিম পশ্চিম মেদিনীপুর সব সময় আপনাদের সাথে থাকবে, পাশে থাকবে। সঙ্গে যারা অন্যায় করার কথা ভাবছেন বা করছেন এটাও ভাববেন, আমরা সবাই মিলে, শুধু পুলিশ না, আপনারা আমরা সবাই মিলে টিম হয়ে
সমস্ত খারাপের বিরুদ্ধে, বেআইনির বিরুদ্ধে, ইল্লিগালিটির বিরুদ্ধে লড়াই করব এবং সবকিছুকে শেষ করে একটা সুস্থ সুন্দর পরিবেশ তৈরি করব, যেখানে আমাদের বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা স্বপ্ন দেখবে, বড় হবে, নিজের পায়ে দাঁড়াবে, স্বনির্ভর হবে এবং সবচেয়ে বড় কথা হ্যাপি এবং হেলদি হবে। থ্যাংক ইউ সো মাচ। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয়। নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সৎ ইচ্ছা। এই নেশাসক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয়, তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না, হতাশ ও একাকিত্ব বোধ করেন। তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা বদ্ধপরিকর। মাদকাসক্ত ব্যক্তি পাগল নয়, খারাপ নয়, তারা শুধুই অসুস্থ। প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা। আপনার সন্তান কোথায় যায়, কাদের সাথে চলাফেরা করে, নিয়মিত স্কুল কলেজ যায় কিনা, অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা, অস্বাভাবিক জীবন যাপন করে কিনা, আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা, পারিবারিক অশান্তি, শারীরিক অত্যাচার, স্ত্রী পরিজনকে অকারণে সন্দেহ, অবিশ্বাস, কর্মক্ষেত্রে অবনতি, মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে, তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন। নেশামুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউন্সেলিং কেন্দ্র এখন বেলদায়। মদ, গাঁজা, ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি: 1. নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা। 2. নিয়মিত যোগ, প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা। 3. নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান। 4. প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা, অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা। 5. অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ, গাঁজা, ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলদা থেকে। যোগাযোগ করুন আমাদের সঙ্গে। মোবাইল নাম্বার 9144587202। মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন, বেলদা, কেশিয়ারি মোড়, রেলগেটের কাছে, মোহাম্মদপুর।